আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। প্রিয় দিদির সবচেয়ে আপনজন বীরভূমের অবিসংবাদী নেতা অনুব্রত মণ্ডল, যাকে সবাই চেনে কেষ্ট নামে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন সেই কেষ্ট। প্রায় 20 বছরের অটুট বিশ্বাস, স্নেহের সম্পর্ক, রক্ত ঘাম ঝরানো লড়াই, সব কিছুকে পিছনে ফেলে তিনি যোগ দিয়েছেন ঋতব্রতর আসল তৃণমূলে। আর শনিবারই তাকে ফের বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একটা প্রশ্ন সবার মনে ঘুরছে, কি এমন হলো যে দিদির স্নেহের কেষ্টকেও দলের বাইরে চলে যেতে হলো? মধুর সম্পর্ক ছিল বলে অনুব্রত নিজেই স্বীকার করেছেন। তাহলে সেই সম্পর্কে ভাটা পড়ল কেন? উত্তরটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই দিতে পারবেন। চলুন ফিরে যাই 2011 সালে। তৃণমূল কংগ্রেস যখন প্রথম ক্ষমতায় আসে, তখন থেকেই বীরভূম জেলা মানে অনুব্রত মণ্ডল। মমতা দিদি চোখ বন্ধ করে তার উপর ভরসা করতেন। ভোটের সময় অনুব্রত যা বলতেন তাই শেষ কথা। চড়াম চড়াম ঢাক, গুড় বাতাসা কিংবা নকুল দানার মতো ডায়লগ, কখনো বা পাছনের দাওয়াই দিয়ে যিনি বিরোধীদের বুকে কাঁপুনি ধরাতেন, সেই কেষ্টর ওপর দিদির ভরসা ছিল অটল। বীরভূমের প্রত্যন্ত গ্রাম থেকে শহর, সব জায়গায় তার প্রভাব ছিল অপ্রতিরোধ্য। কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পেত না। শুনুন তারই কিছু মন্তব্য। অনেক কিছু থাকবে, নকুলদানা থাকবে, পাচন থাকবে, মানুষকে ভালোবাসা থাকবে, আদর থাকবে, সোয়াগ থাকবে, মানুষকে জল দেবো, নকুলদানা দেবো, সব দেবো। কর্মীরা কি জন্য? বিরোধীদের জন্য, ওদের জন্য নকুলদানা থাকবে। খেলা হবে, বাড়িতেও খেলা হবে, 4 জনা মিলেও খেলা হবে, বাড়িতে গিয়ে গিয়ে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। অনুব্রতর বিরুদ্ধে একাধিক থ্রেট এবং হুঁশিয়ারির অভিযোগ উঠেছে। গরু পাচার মামলায় দীর্ঘ 25 মাস তিহার জেলে থাকতে হয়েছে তাকে। কিন্তু সেই কঠিন সময়েও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে তার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছিলেন যে কেষ্টকে কেন গ্রেফতারি করা হলো, এবং তিনি দাবিও করেছিলেন ও বীরের মতো ফিরবে। সবাই বলা বলি করত, কেষ্টই দিদির সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে প্রিয় সৈনিক। কালকে ফাইট করেছে বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন। ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর অভিমানী অনুব্রত মণ্ডল বলেন, দলকে তিনি কম ভালোবাসেননি। থাকবো কেষ্টর সেই আলাপ বিলাপ নিয়ে, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন।
উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর বাটলান হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ। প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। ভোটের ফলে গোটা রাজ্যেই ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। বীরভূমও তার বাইরে নয়। ওই জেলায় 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় 5টি আসন পেয়েছে। ভোটের হারের কারণ নিয়ে চারিদিকে যখন ময়নাতদন্ত শুরু হয়েছে, তখন বীরভূমই বা বাদ যায় কেন? দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই প্রধান কারণ হিসাবে দাবি করেন রাজনীতির কারবারিরা। 2024 সালের সেপ্টেম্বরে জেল থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেও তিনি ছিলেন বীরভূম জেলা সভাপতি। কিন্তু বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের হাতে জেলার অলিখিত ক্ষমতা চলে যায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে জেলা সভাপতির পদটাই অবলুপ্ত করে দেন কোর কমিটি। সেই কমিটিতে যেমন ছিলেন অনুব্রত মণ্ডল, তেমনই ছিলেন কাজল শেখও। আসলে দলের সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর হিসেবে বরাবরই কাজ করে মমতার মাথায়। তাই কাজলকে চটাতে চাননি। ভোটেও দেখুন, কাজল শেখকে দলের টিকিট দিলেও অনুব্রতকে টিকিট দেননি। সেই কাজল জিতে দল বদল করে ঋতব্রতদের তথাকথিত আসল তৃণমূলে নাম লিখিয়েছেন অনেক আগেই। এবার গেলেন কেষ্ট। কর্পোরেট সংস্কৃতি যেভাবে তৃণমূলকে গ্রাস করেছে তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কেষ্ট বলেন যে আইপ্যাক দলটাকে শেষ করেছে। অনুব্রতর তোপ, তারা আসলে দল চালাতে নয়, শুধু টাকা তুলতে এসেছিল। ভাবুন, বীরভূমের লাল মাটির সঙ্গে যুক্ত বুথ স্তর থেকে উঠে আসা একজন হেভিওয়েট নেতা যখন এই কথা বলছেন, তখন কি আর বুঝতে বাকি যে তৃণমূল দলটা আর স্থানীয় ত্যাগী কর্মীদের হাতে নেই? রাজনীতির এই ঐতিহাসিক পট পরিবর্তন শুধু একটি দল বদল নয়, এটি কালীঘাটের একাধিপত্যের বিরুদ্ধে একটা বিরাট লড়াই। আজ বাংলার মানুষের মনে বেশ কিছু জ্বলন্ত প্রশ্ন উঠে আসছে। যে অনুব্রত মণ্ডল 3 দশক ধরে কোনো বিধায়ক, সাংসদ বা মন্ত্রী পদের লোভ না করে শুধু সংগঠনকে নিজের রক্ত দিয়ে আগলে রাখলেন, জেল থেকে ফেরার পর তাকে কেন এভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হলো? ববি হাকিম, চন্দ্রিমা থেকে শুরু করে অনুব্রতর মতো একের পর এক শীর্ষ নেতা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যান, তবে কি প্রমাণিত হয় না যে একনায়কতন্ত্রের জেরে দলটির ভিত আজ সম্পূর্ণ ফাঁপা হয়ে গেছে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট,
নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।